আমার বাবাকে এনে দাও, আমার বাবাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। খোদা, আমার জীবনের পরিবর্তে আমার বুকের মানিকের জীবন ফেরত দাও। এই বলে বারবার মূর্ছা যাচ্ছিলেন সুদানে নিহত শান্তর মা। তার গগনবিদারী আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে উঠেছিল আকাশ বাতাস। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ বাহিনীর 6 জন শান্তিরক্ষীর মধ্যে শান্ত মণ্ডল ছিল একজন। টকবগে তরুণ ছেলে শান্তর মৃত্যুর খবরে শোকের মাতম নেমে এসেছে পুরো গ্রামে। দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মধ্যে 2 জন শান্ত মণ্ডল ও মমিনুল ইসলাম। নিহতের ঘটনায় কুড়িগ্রামে তাদের পরিবারে চলছে শোকের মাতম। নিহতের সংবাদে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। ভালোভাবে আমার কাছে ফিরিয়ে আনা। আমার বাবা জানা সবাই দোয়া করবে। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের মণ্ডলপাড়ার সৈনিক পরিবারের বাসিন্দা মৃত সাবেক সেনা সদস্য নূর ইসলাম মণ্ডল ও সাহেরা বেগমের ছোট ছেলে শান্ত মণ্ডল। এছাড়াও তার বড় ভাই সোহাগ মণ্ডল, তিনিও সেনাবাহিনীর একজন সদস্য। শান্ত 2018 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। এরপর চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান। সেখানে বিদ্রোহীদের বোমার আঘাতে প্রাণ হারান তিনি। সম্পর্কে আমার ভাগ্নে হয়, উনি বিদেশ মিশনে গেছেন, উনি সুদানে গেছেন, দেশের জন্য গেছেন, দেশের স্বার্থে গেছেন এবং ওখানে যে শহীদ হয়ে গেছেন আত্মঘাতী ড্রোনের হামলায় উনি শহীদ হয়ে গেছেন। দেশের গর্বিত এই সেনা সদস্য ও পরিবারের ছোট ছেলের মরদেহ এক নজর দেখতে আকুতি জানান তার মা ও প্রতিবেশীরা। অপরদিকে অন্য বীর শহীদ সেনা সদস্য মোমিনুল ইসলামের বাড়ি জেলার উলিপুর উপজেলার উত্তর পাণ্ডুল গ্রামে। সেখানেও চলছে শোকের মাতম। মনে করেন খুব ভালো ছেলেটা, আমি যেখানে গেতাম ছোটকাল থেকে, সে যখন বাচ্চা মানুষ মনে করেন ও আমাদের ঘাড়ে চড়ি দোলাবাড়ি গেছি, আমি দোলাবাড়ি সারাদিনও কাটাইছি, আমি পাওয়ার টিলার চালাইছি, সেখানে গেছি। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে ওই এলাকায় পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়েছে, পাশাপাশি সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে। পোস্টে আরো বলা হয় আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। উপমা রায়, সোনালী নিউজ।